আজকে বালি দিয়ে দাঁত মাজার পরে আমার দাঁতের কন্ডিশন কেমন হয় আপনাদেরকে দেখাবো। তো চলেন লেটস গো। এই টাকা বাড়া আসছে, এর থেকে আরও কিছু টাকা পকেটের থেকে দিতে হবে। সকালবেলা কল হয়ে যায়, এক কলে ধরে না 12টা 1টা বাজে যায়। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। এখন আমি আছি বর্তমানে ঝালকাঠি। তো যেহেতু রাত্রেবেলা নাইট করে আসছি, ঘুম জায়গায় আসছি, তো পান খাইছি ভরপুর। পান খাওয়ার কারণে আমার দাঁতের অবস্থা দেখেন, মানে দাঁতের মধ্যে পানের যে একটা কষ ওইটা বইয়ে গেছে আর কি। তো আমি প্রায় সময় কি করি, আপনার দাঁতের মাজন যদি না থাকে আমি এরকম বালি দিয়ে যে দাঁত মাজি, এই যে দেখতেছেন না বালি, এরকম বালি দিয়ে দাঁত মাজি। আজকে বালি দিয়ে দাঁত মাজার পরে আমার দাঁতের কন্ডিশন কেমন হয় আপনাদেরকে দেখাবো। তো চলেন লেটস গো। তো আগে এখান থেকে কিছু ফ্রেশ দেখে বালু নিতে হবে আমাকে। এক মুঠো নিয়ে নিলাম। আজকে দাঁতটারে কীভাবে যে ডলবো দেখেন। তো গাইস, অবশেষে বালি দিয়ে দাঁত মাজার পরে আমার দাঁতের কন্ডিশনটা দেখেন, মানে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। যেহেতু আমরা এগুলা তো প্রতিদিন একটা জিনিস মাজলে একটা জিনিস দাঁত পরিষ্কার থাকে, আর দাঁতের চিপেগুলো হাত দিয়ে যতই মাজেন আপনি চিপে চিপে আপনার একটু একটু ময়লা থাকে স্বাভাবিক। তো আমরা তো ওইভাবে ব্রাশ করার সময় পাই না। দেন যে কোনো মুহূর্তে কল হয়ে যায়, সকালবেলা কল হয়ে যায়, এক কলে ধরে না 12টা 1টা বাজে যায়। ওই মুখ ধুয়ে যে ভালো করে যে দাঁত মাজবো ওই সময়টা পর্যন্ত আমরা পাই না, ঠিক আছে। তো আর কি গাইস, আমাদের অ্যাম্বুলেন্স লাইনের জীবন, আমাদের অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট। এই যে যেমন এখন অনেক দূরে আসছি, সারা রাত জায়গা, তো এখানে আবার গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে, ভিতরে বমি করে দিছে। এরপরে দেন আবার গাড়িরও সমস্যা দিছে। গাড়ির সমস্যাটা দিছে হলো যে আমাদের গাড়িগুলো শীতকালে আসলে যদি আপনার গরম পানির লাইন না থাকে কিটের মধ্যে, তো সেই ক্ষেত্রে তখন আপনার এই গাড়িগুলো সমস্যা করে, মানে কিট বরফ হয়ে যায় আর কি। কিটে বরফ জমে যাওয়ার পরে আমাদের গাড়িটা ডিস্টার্ব দেওয়ার পরে মানে গ্যাসে আর চাপা দিতেছে না আর কি। যেহেতু আমাদের গাড়িগুলো গ্যাসে চলে বেশি, কারণ আমরা যে জায়গায় আসছি এই জায়গায় যদি আমরা তেলে আসি তাহলে ধরো না যে টাকা বাড়া আসছি এর থেকে আরও কিছু টাকা পকেটে থেকে দিতে হবে, মানে তেলের খরচ শুধু। এত পরিমাণে তেল খায় আমাদের গাড়িগুলো। প্রতি আমার জানা মতে মানে আমার এই গাড়ির দৃষ্টিতে প্রতি লিটারে আপনার 6 বা কিংবা 7 কিলো যায়, এর বেশি আর যায় না। তো 6-7 কিলো যদি যায়, আপনার ঢাকা থেকে এই যে ঝালকাঠি যে জায়গায় আসছে, এটা হলো যে রহমতপুর ডাকঘর রুমসি ঝালকাঠি সদর আর কি। তো আমরা এখন যে জায়গাটা আছে এখানে আসতে আমার প্রায় 3000 টাকার মতো তেল অলরেডি শেষ। তো আবার যাইতে হবে বরিশাল পর্যন্ত তেলে। বরিশাল পর্যন্ত যাওয়ার পরে একটা মিস্ত্রি দিয়ে হয়তো কাজটা করান ছাড়া আমরা ঢাকা যাইতে পারবো না, কারণ যে টিভি আসছি আর যে ভাড়ায় আসছি এ ভাড়ায় আপনার যদি আমরা ঢাকা তেলে দিয়ে যাই তাহলে আমার ভাড়া থেকে 80% আমার তেলে খরচ হবে। যদিও আমি ঢাকাতে তেলে দিয়ে আসছি, যেহেতু শুক্রবারের দিন আমরা বরিশালে মিস্ত্রি পাই নাই, আর বরিশালে সিএনজির মিস্ত্রি খুবই কম, যাও আছে সচরাচর 1-2 জন, ওনারা আবার আসতে পারবেন। ওনাদের বাসা দূরে, ওনারা ছুটিতে চলে গেছে বাড়ি। তো তার কারণে আর কি করার, রাত্রে আমাদের কল হয়ে যায়। তো দেন আমরা আবার সকালে চলে আসি ঢাকাতে। তো ঢাকাতে আসার পরে আমি টোটাল তেলের হিসাব করছি, আমার প্রায় আপনার 5,500 টাকার মতো তেল শেষ। এরপরে দেন আবার যাওয়ার সময় আমরা গ্যাস ভরছি হলো 1750 টাকার, কারণ আমার গাড়িতে আগে গ্যাস ছিল, তার কারণে 1750 টাকার ঢুকছে। যদি খালি থাকতো তাহলে প্রায় 3000 টাকার মতো ঢুকতো আর যদি ফুল খালি থাকতো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আর এদিক দিয়ে আমাদের গাড়ি দেওয়া শেষ। তো এখান থেকে এখন গা গোসল দিয়ে দেন আবার রওনা দিব আমরা বরিশালের উদ্দেশ্যে। তো যেহেতু আমার কিন্তু গাড়ির সমস্যাটা আগে এটা শেষ করতে হবে, তারপর টিপের আশা করতে হবে, ঠিক আছে। আগে সমস্যা তারপর টিপ। তো এখন আগে বরিশাল যায় মিস্ত্রি দেখাতে হবে, তারপর একটা টিপের আশা করবো আর কি। যদি কুফাল ভালো থাকে তাহলে তো অল্পতেই হয়ে গেল, আর যদি কুফাল খারাপ থাকে তাহলে তো দৌড়ের উপরে থাকা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।